আল্লাহ রাসূলের সম্পূর্ণ বংশধর, কুরাইশদের সম্পূর্ণ বংশধর ছিল কাবা ঘর, মসজিদে হারামের খাদেম, জমজমের পানি পান করানো হাজিদেরকে, কাবা ঘর পরিষ্কার করা, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ, তালা চাবি, আজান, ইকামত, সার্বিক কিছু দায় দায়িত্ব পালন করত আব্দুল মুত্তালিব, কুরাইশ, হাশিমি বংশের লোকেরা। তার মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের। আশ্চর্য। ওই কথায় আল্লাহ বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, এরা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে। আপনাদেরও যদি বিশ্বাস না হয়, আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন, যে কোনো ইহুদি, যে কোনো খ্রিস্টান, এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন, তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে। হিন্দুরাও বলবে, নাম হয়তো আল্লাহ নিবে না, কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে, খ্রিস্টানেরাও নিবে। তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, মুসলমানেরা আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, মুসলমানেরা যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। ইহুদি খ্রিস্টানেরা যদি বলে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তো মুসলমান তো বলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে, মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে, এটা আল্লাহ জানেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে, আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফলাদি, ফসল, বাগ বাগিচা কে উৎপন্ন করে, আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করা। জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ, আ ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি নদী নালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী, তাহলে বলো তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য। এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি। আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয়, এই কথা ভুল। হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি, আমরা যারা আছি, আমরা সবাই কি মনে করে নিয়েছি? আমরা মনে করে নিয়েছি আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন মৃত্যুর মালিক, আল্লাহ হায়াত মৌতের মালিক। এই কথাগুলো বলতে পারলেই মুসলমান হয়ে গেছি, শেষ। কথা কি বুঝতে পারছেন? এই কথা তো ইহুদিরাও বলে, এই কথা তো খ্রিস্টানেরাও বলে। তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু লাহাবের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি? আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনার এই দাবির কোনো ভ্যালু নাই। কেন জানেন? আল্লাহ আমাদেরকে কালেমা এটা শিখায়নি যে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। এটা কি আমাদের কালেমা? কেন নয়? কেন আল্লাহ জানেন যে দুনিয়ার 99% মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, তো বলার দরকার নাই। এটা আমাদের কালেমা কি এটা যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটা কি কালেমা আমাদের? কেন? আবু জেহেল আল্লাহকে রব মানত, আবু লাহাব আল্লাহকে রব মানত, আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে। আল্লাহর রাসূল যদি মক্কায় গিয়ে বলতো এ আবু লাহাব, এ আবু জাহাল, আর আমার চাচা আবু তালেব, সবাই শুনো, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কারো কোনো অভিযোগ থাকতো না। সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা, সমস্যা কোনো তো সমস্যা নেই। আমরাও যারা বসে আছি, আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না? আমাকে বুঝান। আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত।
তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা, বৃষ্টি বর্ষণকারী মানা, ফসল উৎপাদনকারী মানা, নদী নালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয়। রব শব্দের শাব্দিক অর্থ কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। যিনি লালন পালন করেন তিনি রব। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, কে খাবার দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুনিয়াতে যখন জন্ম হলো 2.5 বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না, দাঁত ছিল না। মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ। যে জমিনের উপর বসে আছেন, এই জমিনের মালিক কে? আপনি বলবেন আমি মালিক, আপনি 50 বছরের মালিক। 50 বছর আগে কেউ ছিল, 50 বছর পরে কেউ থাকবে, এভাবে হাত বদল হতে থাকবে। দিন শেষে আসল মালিক কে? আসল মালিক আল্লাহ। মানুষ সময়ের মধ্যে আসে, সময়ের মধ্যে চলে যায়, সময় শেষ, মানুষের শেষ। কোনো জায়গার মালিক মানুষ নয়, মানুষ সময়ের মালিক। আপনি এতটুকু বলতে পারেন 1993 থেকে 2093 পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি, এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে। এই সময়টুকুতে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সমুদ্রেও থাকতে পারেন, জঙ্গলেও থাকতে পারেন। আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না, জায়গার মালিক তো আল্লাহ, আপনি বাস করেন সময়। আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য। ওই সময়ের মধ্যে আপনি আছেন, থাকতেছেন, সময় শেষ, আপনিও শেষ। এরকম সময়ে হাজারো মানুষ আসছে, হাজারো মানুষ চলে যাবে। সামনে আরো সময় আসতেছে, আরো হাজারো মানুষ আসবে, তাদেরও সময় শেষ হয়ে যাবে, তারাও চলে যাবে। দুনিয়ার মালিক কে থাকবে? দিন শেষে আল্লাহ। আপনি যে খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে? যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষ খেতে পাবে? দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে, সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে। মাটির পানি, সূর্যের আলো দিয়ে ঘাসপালা, লতা, গাছপালা বেঁচে আছে। সূর্য নাই, একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে, একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে। শাকসবজি সব শেষ হয়ে যাবে। গরু ছাগল কি খাবে? গরু ছাগল সব মারা যাবে। মানুষ কি খাবে? মানুষও সব মারা যাবে। তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে? আল্লাহর সূর্য দিয়ে। তাহলে লালন পালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আল্লাহ বলেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোন পশু প্রাণী, জীবজন্তু, পাখালি, পোকামাকড় বসবাস করে না যা আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি। তাহলে আল্লাহ হচ্ছেন রব। কার কার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে, সবার রব কে? এটা নাস্তিক কেউ খেতে দেয় কে? যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে, নামাজ কালাম পড়ে না, আল্লাহকে গালি দেয়, সুদ ঘুষ খায়, জেনা করে, তাকেও খেতে দেয় কে? তারও প্রতিপালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছেন আল্লাহর রব। আল্লাহ হচ্ছেন রব। এবার ইলাহ। ইলাহ কাকে বলে? আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমা নয় যে আশহাদু আল্লাহ রাব্বা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? এই সাক্ষ্য আবু জাহালও দিতে পারবে, এই সাক্ষ্য আবু লাহাবও দিতে পারবে, এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে, কিন্তু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তারা দিতে পারবে না। অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায়। ইলাহ মানে হচ্ছে, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার, আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার, আপনার প্রার্থনা, আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার। আপনি যার আদেশ নিষেধ মানবেন, সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার। এগুলো হচ্ছে ইলাহ, বুঝায় যাকে। যেমন আপনি যে সম্মান দিবেন, এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে, ইট পাথরের খাম্বাকে গিয়ে সম্মান দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে আবার কালেমা করতে হবে। আবার কি করতে হবে? আবার কালেমা করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানি।
না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রার্থনা এবং দোয়া সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন, তো ওই একবার দোয়া কার নিকটে করতে হবে? আল্লাহর নিকটে। আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন, শাহ মখদুমের মাজারে গিয়ে করবেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। কি ব্যাপার ভাইরা, আপনারা কথা বলেন না? আমার কথা কি বুঝা যায় না? যায় না? বুঝাতে না পারলে বলবেন, আমি আবার বুঝাবো। আপনাকে এটা চিনাতে এসেছি, মুসলমান হতে এসেছি। আমি নিজে মুসলমান হতে চাই, আপনাকেও মুসলমান করতে চাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, কেমনে আপনি চিনবেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, কেমনে প্রকৃত মুসলমান হবেন, এই তাওহীদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না। এই জন্য তাওহীদ বুঝে যেতে হবে। দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকটে। অসুস্থ হয়ে গেলেন, তাবিজ ব্যবহার করতে লেগে গেলেন, তো আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন না। আপনাকে আবার কালেমা পড়তে হবে, তাবিজ খুলে ফেলে দিয়ে। এই মাঠেও যদি তাবিজ থাকে তো তাবিজ খুলে ফেলে দিয়ে আবার কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। এ কথা আমি না, জওহরলাল নেহরু পর্যন্ত বলেছে। এটা হিন্দু মানুষ 1947 সালে যখন মুসলমানেরা বলল লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, লড়াই করে যুদ্ধ করে পাকিস্তান আদায় করে নেব, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, অন্য কিছু শুনবো না। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে, যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ করবো অসমাপ্ত আত্মজীবনী একবার হলেও পড়ে দেখার জন্য, যে শেখ মুজিবুর রহমান কি লিখেছে এই বইয়ের মধ্যে। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছে যে কেন পাকিস্তানের জন্য তিনি আন্দোলন করলেন। ওই সময়কার ইতিহাসগুলো, ঘটনাবলীগুলো তিনি উল্লেখ করেছেন। তো এইটাই ছিল তার সারমর্ম, যে মুসলমানদের জন্য আলাদা দেশের দরকার আছে। না হলে ভারতে যত সংখ্যক হিন্দু আছে, মুসলমানেরা তার চেয়ে কম। হিন্দুদের ক্ষমতা থাকলে মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতে, যেটা আজকে ঘটতেছে।